টু প্লেইং উইথ ম্যাথমেটিক্স। আজ আমি পিএসসির একটা কোশ্চেন, দ্য ডিরাইভ সেট অফ দ্য সেট দিস, যেটা অ্যান্সারটা সাধারণত কোনো বইতেই করা নেই, অ্যান্সারটা দেওয়াও নেই, সেটাই একটু আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। দ্য ডিরাইভ সেট অফ এস এক্স ওয়াই দিস। এখানে বুঝতে হবে সেটটা কি, আর স্কোয়ারের সাবসেট। ডিরাইভ সেট বের করতে বলেছে, তাহলে প্রথমে আমাকে জানতে হবে ডিরাইভ সেটের ডেফিনেশনটা। ডিরাইভ সেট, ডিরাইভ সেটটা কি? ডিরাইভ সেট অফ এ ইজ দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ দ্য সেট এ, বা ডিরাইভ সেট অফ এস যদি বলা হয় তাহলে তার লিমিট পয়েন্টের সেট এস ড্যাশ, সেট অফ অল লিমিট পয়েন্ট অফ দ্য সেট ইজ কল্ড দ্য ডিরাইভ সেট অফ এস। এবার তার লিমিট পয়েন্ট কি? লিমিট পয়েন্ট বা সেটা অ্যাকুমুলেশন পয়েন্ট, লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্টও বলা হয়। দ্য একটা সেটের কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট হবে যদি সেইটার ওপেন, সেটা খুব ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, মানে ইট কন্টেন্টস অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট ইন দ্য নেইবারহুড অফ এল। এখানে ওই সেটের একটা পয়েন্ট থাকতেই হবে যেটা লিমিট পয়েন্ট হবে। যেমন ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 করে, এইটা 2টার লিমিট পয়েন্ট নয়, 3টার লিমিট পয়েন্ট নয়, কারণ 2 এর নেইবারহুডে কোনো পয়েন্ট নেই, ওই সেটের কোনো পয়েন্ট নেই। আবার দেখো কিউটা, কিউ বি দা এর লিমিট পয়েন্ট সেট, ডিরাইভ সেটটা কী হয়ে যাবে? কিউ এর লিমিট পয়েন্টগুলো কী হবে? কিউ এর লিমিট পয়েন্টগুলো হবে সেট অফ অল রিয়েল। রিয়েল মানে কিউ এর মধ্যে ইরাশনাল নাম্বারগুলো নেই, কিন্তু লিমিট পয়েন্টগুলো কিউ সেটের মধ্যেই, তার লিমিট পয়েন্ট ডিরাইভ সেটের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে কিউ ড্যাশটা হয়ে যাবে তোমার হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস। মানে 1/√2 সামথিং, 1/√3, √3/2 সমস্ত পয়েন্ট কিন্তু লিমিট পয়েন্ট অফ কিউ। আবার সমস্ত রিয়েল নাম্বারগুলোও কিউ এর লিমিট পয়েন্ট। তা এইখানে আমাকে যেটা করতে হবে, এক্স ওয়াই কার্টেসিয়ান প্রোডাক্ট, এক্সের রেঞ্জটা বলে দিয়েছে 0 থেকে 1, আর ওয়াইটা সাইন অফ 1/x। প্রথমত আমরা জানি 0 1 সেটটা দেখব, এইখানে দুটো আছে কার্টেসিয়ান প্রোডাক্ট, এস সেটটা এ ক্রস বি এই ফর্মে আছে, মানে এক্স ওয়াই সাজ দ্যাট এক্সটা হচ্ছে এ সেটের মধ্যে আছে আর ওয়াইটা বি সেটের মধ্যে রয়েছে। তাহলে এক্সের আমার মানে এ সেটটা রেঞ্জটা হয়ে যাচ্ছে, এ সেটটা যেটা রয়েছে কি ওপেন ইন্টারভ্যাল 0 1। তাহলে এইটার আমাকে দেখতে হবে ডিরাইভ সেটটা কি। এইটার ডিরাইভ সেটটা কি হবে? ডিরাইভ সেটটা একটা ওপেন ইন্টারভ্যালের ডিরাইভ সেট, সেটা হয়ে যায় ক্লোজ ইন্টারভ্যাল, কারণ জিরোটাও লিমিট পয়েন্টের মধ্যে ঢুকে যাবে, মানে ক্লোজ ইন্টারভ্যাল হয়ে যাবে 0 1। লিমিট পয়েন্ট সেটের বাইরেও হতে পারে, যেমন রেশনাল নাম্বারের একটা ইরাশনাল নাম্বার, সেটাও হচ্ছে সেটার লিমিট পয়েন্ট হয়ে যায়। তাই ইরাশনাল নাম্বারটাও সেটার বাইরে ছিল কিউ এর, কিন্তু সেইটা লিমিট পয়েন্টের মধ্যে মানে ডিরাইভ সেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা আমরা জানি একটা ওপেন ইন্টারভ্যালের ডিরাইভ সেট হয়ে যাবে ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে, যদিও আপাতত এইটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, এইটাই এক্সের মানটা হবে। এবারে অপশানটা অন্যরকম থাকতে পারতো, হয়তো দেখা গেল এইরকম ছিল 0 থেকে 1, যদি অপশানটা এরকম দিয়ে দিত তখন তো এইটাও তো হতে পারে। এবার দেখা যাবে এটা হবে কি না হবে। তো এবার দেখো ওয়াই এর মানটা আমাকে দেখতে হবে। ওয়াইটা কি রিলেশন আছে, মানে বি সেটটা ওয়াই ইকুয়ালস সাইন অফ 1/x, সাইন 1/x। এইখানে সাইন 1/x এর মানগুলো কি কি আসতে পারে সেটা দেখব, সেখান থেকে তার লিমিট পয়েন্টগুলো বের করব। সাইন 1/x এর মানটা যদি 0 হয়, ধরে নিচ্ছি সাইনের মানটা 0, মানে ওয়াইয়ের মানটা 0, সাইন 1/x এর মানটা যদি 0 হয়, তাহলে 1/x সমান n π ফর্ম হবে, x ইকুয়াল টু 1/n π, x ইকুয়াল টু 1/n π। তার মানে এখানে কি পাচ্ছি, n এর মানটা যদি 1 হয় তাহলে 1/π, এই যে গ্রাফটা সাইন অফ 1/6, 1/π এর মানটা এখানে দেখো একটা 0 চলে এলো, কার্ভটা ওয়াইয়ের মানটাকে 0 পেয়ে যাচ্ছি, এইখানে ওয়াই ইকুয়াল টু 0 পাচ্ছি। আবার দেখো এন এর মানটা যদি 2 বসাই, 1/2π, তার মানে এইরকম একটা পয়েন্ট পাবো, ধরে নাও এই পয়েন্ট হয়ে যাচ্ছে 1/2π, 1/2π। তাহলে তোমার এখানেও দেখা যাবে ওয়াইয়ের মানটা 0 আসছে। এইভাবে আমি একটা সিকোয়েন্স যদি ফর্ম করি xn 1/n π, এই সিকোয়েন্সটা
এই সিকোয়েন্সটা যদি এনটা যদি বাড়িয়ে যায়, লিমিট এন টেন্স টু যদি ইনফিনিটিভ দিকে যায়, এন টেন্স টু যদি ইনফিনিটিভ যায়, তাহলে সেই পয়েন্টগুলো কি আসছে এইভাবে 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 এসে 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 আসে, যখন ওয়াইয়ের ভ্যালুটা কি হয়ে যাবে এক্সএন, মানে তখন হচ্ছে ওয়াই টেন্স টু তোমার 0 হয়ে যাবে। যখন এইরকম একটা সিকোয়েন্স পেয়ে যাব তখন এরকম 0 পেয়ে যাচ্ছে ওয়াইয়ের মানটা। তার মানে এই যে লিমিট পয়েন্ট অফ দ্য সেট, মানে ওয়াইয়ের যে ডিরাইভ সেটের মধ্যে একটা 0 আসছে। আবার দেখো যদি সাইনের 1/x এর মানটা হচ্ছে যদি 1 হয়ে যায়, তাহলে এইটা হয়ে যাবে 1/x সমান n পাই বাই 2/পাই, 1/x সমান n পাই বাই 2, তাহলে x ইকুয়াল টু 2/n পাই, এই ফর্মে হয়ে যাচ্ছে। তার মানে কি n এর মানটা যদি 1 ধরি তাহলে এইটা হয়ে যাচ্ছে y এর মান, n এর মানটা 1 ধরলে x এর মান 2/পাই, তাহলে y এর ভ্যালু তখন হয়ে যাচ্ছে y এর পাই বাই 2, সাইন y এর পাই বাই 2 হচ্ছে 1, মানে এটা 1 হচ্ছে। এইভাবে যদি n এর মানটা আবার 2 করি, n এর মানটা 2 করলে কি হয়ে যাচ্ছে, তখন আবার দেখবে এইখানে 1 হয়ে যাবে। এইভাবে n এর মানটা যত বাড়িয়ে যাব, মানে আর একটা সিকোয়েন্স xn যদি আমি ফর্ম করি, xnটা যদি আর একটা সিকোয়েন্স করি 2/n পাই, তাহলে দেখা যাবে যখন n টেন্স টু তোমার মানে n টেন্স টু যখন ইনফিনিটি থেকে যাব, তার মানে x এর ভ্যালুটা কমতে 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 এইদিকে আসছে, তখন y এর ভ্যালুটা টেন্স টু হয়ে যাবে 1। হ্যাঁ, যত 0-র দিকে x টেন্স টু ইনফিনিটিভ, মানে n টেন্স টু ইনফিনিটিভ, তার মানে কি x টেন্স টু 0 প্লাস, মানে যখন অরিজিনের এই 0 প্লাসের দিকে তোমার যখন আসবো, তখন দেখা যাচ্ছে যে y এর মানটা 1 হয়ে যাচ্ছে। এইটা এই যে আবার একইভাবে যদি সাইন x এর মানটা -1 হয়ে যায়, -1 n পাই প্লাস পাই বাই 2, এইখানেও সেরকম মাইনাস দিয়েও করতে পারো। তা এইখানে হচ্ছে -1 এই পয়েন্টগুলো, বা 3π/2, এই যে এখানে 3π/2 পাই প্লাস পাই বাই 2 পাই n পাই প্লাস পাই বাই 2, মানে এই পয়েন্টগুলোই দেখা যাবে। এই পয়েন্টগুলোতে -1 ওয়াইয়ের ভ্যালুটা কি দিয়ে দেবে, ওয়াইয়ের ভ্যালুটা যখন x টেন্স টু 0 প্লাস, এরকম যদি একটা সিকোয়েন্স করি, ওয়াইয়ের ভ্যালুটাও তোমার দিয়ে দেবে -1। এবারে যে কোনো মানের জন্য আমি তো এখানে 3টে পয়েন্ট ভালোভাবে দেখতে পাচ্ছি, 0 ওয়াইয়ের মানটা 0 আসতে পারে, 1 আসতে পারে, -1 আসতে পারে। এইবারে আদার্স পয়েন্টগুলো কি হবে, ধরে নাও আমি বলছি সাইন অফ 1/x, মানে সাইন থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে 1/√2, মানে হচ্ছে সাইন অফ π/3, সাইন অফ 60 π/6, তার মানে কি হয়ে যাচ্ছে 1/x সমান n পাই প্লাস π/6 ধরি, তার x ইকুয়ালস 1/n পাই প্লাস π/6। এইভাবেও একটা আমি সিকোয়েন্স পাবো xn, যেটা এই সিকোয়েন্সটা ফর্ম করবে, করে n এর ভ্যালুটা যদি টেন্স টু ইনফিনিটিভ করে দিই, তখন দেখা যাবে y এর ভ্যালুটা কত চলে আসবে, 1/√2 ফর্ম চলে আসবে, 1/√2। তার মানে কি হয়ে যাচ্ছে, n টেন্স টু ইনফিনিটি মানেই x টেন্স টু 0-র দিকে চলে যাচ্ছে, x টেন্স টু 0। তার মানে xটা যখন আমি 0-র দিকে যাচ্ছে, x টেন্স টু 0 প্লাস, n এর মানটা বাড়ছে, y এর মানটা যে কন্টিনিউয়াসলি আপ ডাউন হচ্ছে 1 থেকে +1 থেকে -1-এ, মানে সমস্ত ভ্যালুগুলো, এই যে y এর সমস্ত মানগুলো কন্টিনিউয়াসলি অসিলেট করছে খুব স্পিডে, মানে প্রত্যেকটা মান y এর প্রতিটি মানই হয়ে যাচ্ছে 1/√2 সামথিং, সমস্ত রিয়েল নাম্বার -1 থেকে +1, ইভেন 0 তো বটেই, সমস্তর জন্যেই এইগুলো হচ্ছে লিমিট পয়েন্ট পেয়ে যাচ্ছি। তার মানে আলটিমেট y এর লিমিট পয়েন্টগুলো কি পেয়ে যাচ্ছি, এই সেটের y যে সেটটা, y মানে সাইন 1/x, তার লিমিট পয়েন্টগুলো কি পেয়ে যাচ্ছি, -1 থেকে +1 সেটটা পেয়ে যাচ্ছি। y এর লিমিট পয়েন্ট বলতে বি সেট যেটা হচ্ছে y such that y ইকুয়াল টু সাইন 1/x, সাইন 1/x
যখন এক্স টেন্স টু জিরোর দিকে হয়ে যাচ্ছে তখন বি সেটের লিমিট পয়েন্টগুলো কী হয়ে যাচ্ছে, একটা ক্লোজ ইন্টারভ্যাল -1 টু +1 সব ভ্যালুগুলোই পেয়ে যাচ্ছি। সো দ্য অপশান সি ইজ কারেক্ট। আরও ভালো ভালো প্রবলেম নেক্সট টাইমে সলিউশন করে দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং।